মানসিকভাবে শক্তিশালী হওয়া মানে এই নয় যে আপনার কষ্ট হবে না বা আপনি কাঁদবেন না। বরং এর আসল অর্থ হল বিপদ বা প্রতিকূল পরিস্থিতির মাঝেও নিজেকে শান্ত রাখা এবং ভেঙে না পড়ে পুনরায় উঠে দাঁড়ানো। মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠার জন্য খুব সহজ এবং বাস্তবিক কিছু পদক্ষেপ নিচে আলোচনা করা হল, যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ১. যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভাবা ছেড়ে দিন। আমরা অর্ধেক মানসিক শক্তি হারিয়ে ফেলি এমন সব বিষয় নিয়ে ভেবে যা আমাদের হাতে নেই, যেমন অন্যের সমালোচনা, আবহাওয়া বা ফেলে আসা অতীত। বৃষ্টির ওপর আপনার হাত নেই, কিন্তু ছাতা বহন করা আপনার হাতে। তেমনি পরিস্থিতি যাই হোক, আপনার প্রতিক্রিয়া কেমন হবে সেটা আপনার নিয়ন্ত্রণে। এই একটি উপলব্ধি আপনাকে অনেক শান্ত করে দেবে। ২. বাস্তবতাকে মেনে নেওয়ার সাহস অর্জন করুন। অনেক সময় আমরা মনের ভেতরে একটা কাল্পনিক জগৎ তৈরি করি এবং বাস্তবতা তার সাথে না মিললে কষ্ট পাই। পরিস্থিতি যেমনই হোক, তাকে আগে মনে প্রাণে স্বীকার করে নিন। কেন আমার সাথেই এমন হল, এই আক্ষেপ না করে ভাবুন, এখন আমার কি করা উচিত। মেনে নেওয়া মানেই পরাজয় নয়, বরং সমাধানের প্রথম ধাপ। ৩. না বলতে শিখুন। সবাইকে খুশি করতে যাওয়া মানুষগুলো মানসিকভাবে সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে। অন্যের আবদার মেটাতে গিয়ে নিজের মানসিক শান্তি বিসর্জন দেবেন না। আপনার সময় এবং শক্তির একটা সীমাবদ্ধতা আছে। যেখানে আপনার সম্মান নেই বা যে কাজ আপনার লক্ষ্যের সাথে মেলে না, সেখানে বিনয়ের সাথে না বলুন। নিজের সীমানা নির্ধারণ করা শিখলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে। ৪. অতীতকে পাঠ্য বই বানান, কারাগার নয়। আমরা অনেকেই অতীতের ভুল বা দুঃখের স্মৃতিকে আঁকড়ে ধরে বর্তমানকে নষ্ট করি। অতীত থেকে শিক্ষা নিন, যাতে একই ভুল দ্বিতীয়বার না হয়, কিন্তু সেই স্মৃতিতে বন্দী হয়ে থাকবেন না। মনে রাখবেন, গাড়ির সামনের কাঁচ অনেক বড় হয় আর পেছনের আয়না ছোট, কারণ পেছনের চেয়ে সামনের দিকে তাকানো বেশি জরুরি। ৫. নিজের সাথে কথা বলার ধরন বদলান, পজিটিভ সেলফ টক। আপনার সবচেয়ে বড় শত্রু বা বন্ধু হতে পারে আপনার নিজের মন। আপনি নিজেকে সারাদিন কি বলছেন তার ওপর নির্ভর করে আপনার শক্তি। নিজের সমালোচনা করা বন্ধ করুন। আমি এটা পারবো না, না বলে বলুন, আমি এটা এখনো শিখিনি, চেষ্টা করলে পারব। নিজেকে একজন ভালো বন্ধুর মতো উৎসাহ দিন। ৬. একাকিত্বকে ভয় পাবেন না, উপভোগ করুন। মানসিকভাবে শক্তিশালী মানুষরা একা থাকতে ভয় পায় না। তারা ভিড়ের ওপর নির্ভর না করে নিজের সঙ্গ উপভোগ করতে জানে। দিনে অন্তত ১৫ থেকে ২০ মিনিট একদম নিরিবিলিতে কাটান। নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করুন। যখন আপনি নিজের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন বাইরের কোনো পরিস্থিতি আপনাকে সহজে টলাতে পারবে না। ৭. ছোট ছোট সাফল্যে আনন্দ খুঁজুন। এক লাফে হিমালয় জয় করা যায় না। বড় লক্ষ্যের জন্য ছোট ছোট পদক্ষেপে এগোতে হয়। প্রতিদিনের ছোট কাজগুলো, যেমন সময়মতো ঘুম থেকে ওঠা বা ঘর গোছানো, সফলভাবে শেষ করলে মস্তিষ্কে আত্মবিশ্বাস বাড়ে। এই ছোট ছোট জয়গুলোই আপনাকে ভবিষ্যতে বড় যুদ্ধ জেতার মানসিক শক্তি যোগাবে। ৮. কৃতজ্ঞতা প্রকাশ করুন। দুঃখের পাহাড় দেখার চেয়ে যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া মানসিক শক্তির এক বিশাল উৎস। রাতে ঘুমানোর আগে অন্তত ৩টি জিনিসের কথা ভাবুন যার জন্য আপনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। এটি আপনার মস্তিষ্ককে অভাবের বদলে প্রাচুর্যের দিকে ফোকাস করতে শেখাবে। শেষ কথা, মানসিকভাবে শক্তিশালী হওয়া একদিনের কাজ নয়, এটি একটি চর্চা। আজ হয়তো আপনি ভেঙে পড়ছেন, কিন্তু কাল আবার নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টাই আপনাকে শক্তিশালী করবে। মনে রাখবেন, নরম মাটি কাদা হয়, কিন্তু সেই মাটি যখন আগুনে পুড়ে শক্ত হয়, তখন তা দিয়ে মন্দির গড়া যায়। আপনার কষ্ট আর লড়াইগুলোই আপনাকে সেই আগুনের মতো পুড়িয়ে শক্তিশালী করবে। নিজের ওপর বিশ্বাস রাখুন, জয় আপনার হবেই, ইনশাল্লাহ।